বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় দেশের স্বার্থকে এবং জনগণের স্বার্থকে যেমন বিবেচনায় আনে, নৈতিক মানটাকে সর্বাধিক গুরুত্ব দেয়। এখানে দলের চাইতে দলের আদর্শ, নীতি, নৈতিকতাকে বেশি গুরুত্ব দেয়। এখানে ব্যক্তির দায় দল নেয় না, এটা যেমন ঠিক। আবার দলের যে পর্যায়ের জেনে হন না কেন, নীতি নৈতিকতার বিষয়ে জামাত সবসময় আপসহীন সিদ্ধান্ত নেয়, কঠিন সিদ্ধান্ত নেয়। সততা, নৈতিকতার মানদণ্ডে বিবেচনায় এনে যদি কোনো দলের সদস্য বা নেতৃত্ব পর্যায়ের যে পর্যায়ের হোক না কেন, সেখানে নৈতিক পদস্খলন হয় এবং সংগঠনের বা মর্যাদা নষ্টের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেয়। অনুরূপভাবে আজকে আমাদের দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মিটিংয়ে আমিরি জামাত সবার সাথে পরামর্শ করে এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দ্বারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় আপসহীন ছিল এবং কঠোর সিদ্ধান্তের নীতি অবলম্বিত করেছে। এই ঘটনার মধ্যে দিয়ে করেছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি এখন জামাত ইসলামীর দলের কোনো পর্যায়ে সম্পৃক্ততা নেই, দল থেকে উনি বহিষ্কৃত হিসাবেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত মাঝে এটা নিয়েছি যে নির্বাচন কমিশনকে আমাদের সিদ্ধান্ত তথা ওনাকে যে নামরাজুল ইসলাম সাহেব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হবে। কমিশন, নির্বাচন কমিশন যে অবহিত করার দায়িত্ব আমাদের ছিল, সেটা আমরা করেছি। পরবর্তী পদক্ষেপ ইলেকশন কমিশনে তার আইনগত বিষয় থেকে কী করবেন, এটা ওনাদের এখতিয়ার বা ক্ষমতায় আছে। আমরা আমাদের পক্ষ থেকে অবিলম্বে এটা অবহিত করব। এই সিদ্ধান্ত আজকে মিটিংয়ে হয়েছে। ধন্যবাদ।